শেখপাড়ার মসজিদ থেকে। সো ওখানে কিন্তু মানুষরা কাজ করছে, তো আমরাও যাব কিছুক্ষণের মধ্যে, সেখানে গিয়ে হাত লাগাবো। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো বাস এসে গেছে আর শেখপাড়া রান্না বান্না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে, আসসালামু আলাইকুম। তো ফাইনালি মাশাআল্লাহ আমরা যেতে চলেছি পুইনান যেতে চলেছি বাসে করে, কারণ সেখানে হচ্ছে একটি বিশ্ব ইজতেমা স্টার্টিং হবে প্রায় জানুয়ারি মাস থেকে। তো এখন ওখানে অনেকগুলো কাজ চলছে, যার কারণে এখান থেকে গার্ডেন রিচ থেকে বলো বা পুরো পশ্চিম বাংলা থেকে বলো প্রায় লোক যাচ্ছে সেখানে গিয়ে একটু হাত লাগাচ্ছে। তো আছি এখন গার্ডেন রিচ, আর এখান থেকে আমরা যেতে চলেছি এই বাসে করে। তো দেখতে থাকো আজকে ব্লগটা, খুবই ভালো লাগবে, খুবই ইন্টারেস্টিং লাগবে, কারণ আল্লাহর কাজে, দিনের কাজে আমরা বার হয়েছি। তো ভিডিওতে যদি প্রথমবার এসে থাকো তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। তো কেমন লাগে আজকে যেতে, কেমন এক্সপিরিয়েন্স হয়, তো সবগুলো শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো দেখতে থাকো আজকে ব্লগটা। তো শুধু আমাদের বাস না, সামনে একটা বাস আছে সেটাও যাচ্ছে, আর পিছনে একটি বাস আছে সেটাও যাচ্ছে গার্ডেন রিচ থেকে। তো আছি এখন খিদিরপুর চলে এসেছি। তো এখানে আরও অনেকগুলি বাস কিন্তু দাঁড়িয়ে আছে ঠিক সৈয়দ বাবা মাজারের এখানে। তো এখানে আরও অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে, সেটা গার্ডেন রিচ থেকে আসা, দাঁড়িয়ে আছে একদম খিদিরপুর মাজারের ওখানে। সো এখন চলে এসেছি আমরা হুগলি সেতু, এটাকে দ্বিতীয় সেতু বলা হয়। দেখতে পাচ্ছ মারাত্মক লেভেলের মানুষ কিন্তু যাচ্ছে, অনেকগুলো গাড়ি সকাল থেকে দেখছি, আর এখনও দেখতে পাচ্ছ এখানে হোল্ড করেছে তারা। তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি আমরা ডানকুনি টোল প্লাজার কাছে, আর এই ডানকুনি টোল প্লাজা থেকে আর মাত্র 1 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব। দাঁড়িয়ে আছে আমাদের বাস। তো এই হলো ডানকুনি টোল প্লাজা। ডানকুনি টোল প্লাজার আগে কিন্তু আমাদের গাড়িটা দাঁড়িয়ে গেছে, কারণ ওখান থেকে ফাস্ট ট্র্যাক করছে। তো এখানে অনেকগুলো দেখতে দেখতে অনেকগুলো বাস কিন্তু এসে দাঁড়িয়ে গেছে, আর পাশে আছে একটি চায়ের দোকান। তো সেই চায়ের দোকানে কিন্তু ভিড়টা আজকে জমিয়ে যাবে, কারণ তিনটে না চারটি বাস দাঁড়িয়ে গেছে। তো 4টি বাস দাঁড়িয়ে গেছে যখন, তাহলে ভিড়টা তো দেখতেই পাচ্ছ। তো চলো যাওয়া যাক, একটু চা খাওয়া যাক, সকাল থেকে চা খেয়ে বার হয়েছি বাড়ি থেকে, তো একটু চাটা খেয়ে নিই চলো। তো এবার ডানকুনি টোল প্লাজা ক্রস করে আমরা যেতে চলেছি, আর ডানকুনি চলে এসেছি দেখতে পাচ্ছ। চলো 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 আগে বাড়াও, আগে বাড়াও, অনেক হাঁটতে হবে, আগে বাড়াও। আলহামদুলিল্লাহ, আল্লাহ এনিয়েছে এতদিন আশা ছিল, তো ফাইনালি চলে এসেছি। দোকান লেগেছে, এবার গাড়িটা পার্কিং কই অনেক আগে। তো আমাদের শেখপাড়ার মসজিদ থেকে দেখতে পাচ্ছ রাধাপাড়া এখানেই হচ্ছে। সো ওখানে কিন্তু মানুষরা কাজ করছে,
তো আমরাও যাব কিছুক্ষণের মধ্যে, সেখানে গিয়ে হাত লাগাবো। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো বাস এসে গেছে, আর শেখপাড়া রান্না বান্না সব এখানেই হচ্ছে। এসছি শেখপাড়ার ক্যাম্পে আছি, আর এখানে নাস্তা দেওয়া হচ্ছে। এইমাত্র আসলাম, বসার সাথে সাথেই কিন্তু নাস্তা দেওয়া শুরু করলো। আসার সঙ্গে সঙ্গে ভাইরা আমাদের ডেকে ডেকে এনে আর এইভাবে নাস্তা দিচ্ছে আমাদের, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, সকালে বাসে ওঠার সময় একটি নাস্তা হলো, তারপর এখানে আসার সঙ্গে সঙ্গে এরা নাস্তা দিতে শুরু করলো। আর নাস্তা দেওয়ার পর কিন্তু এখানে দুপুরের বিরিয়ানিও হয়েছে। তো মানে ভাবতে পারছো যে আল্লাহ মানে আমাদের কি করিয়েছে, যে এত দূরে এসেও এত মানুষের ভিড়েতে, মানে এত দূর এসছি যখন, তো এত দূর এসে এত মানুষের ভিড়েতে তারপরেও এখানে শেখপাড়ার একটি প্যান্ডেল করে রাখা আছে, যেখানে খাওয়া দাওয়া থেকে নিয়ে সবগুলো ব্যবস্থা কিন্তু করে রেখেছে এখানের লোকেরা। সো ওখান থেকে এসে এখানে কিন্তু অনেক দিন ধরে আছে যা আমাদের শেখপাড়ার মানুষেরা। তো দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো মানুষ কাজ করছে। তো এগুলো কিন্তু আমাদের কোস্তাগার ভাই থেকে নিয়ে সব ধরনের মানুষরা পুরো পশ্চিমবাংলা থেকে এসে কিন্তু এখানে হাতে হাত লাগাচ্ছে, কারণ কাজ এখনও সম্পূর্ণ হয়নি, অনেকগুলো বাকি আছে আর টাইমটাও বাকি আছে। যেমন ইজতেমা হবে জানুয়ারিতে 2, 3, 4, 5 তারিখে হবে আপনার তোয়া খায়। তো এখানে সবগুলো ছেলেগুলো দেখতে পাচ্ছ কাজ করছে। তো আমরা যাচ্ছি একটু গিয়ে কাজে হাত লাগাই। ভাই এতগুলো ভিড়, এখন ইজতেমা চালু হয়নি। চালু না হওয়াতে যদি এতগুলো মানুষ আমরা দেখতে পাই, তাহলে চালু হলে তাহলে কত লোক দেখতে পাবো সেটা ভাবতেই পারছো। তো এগুলো যেগুলো প্যান্ডেলগুলো করে রেখেছে দেখতে পাচ্ছ বাঁশের, প্রায় 7 কিলোমিটার জায়গা নিয়ে কিন্তু এটা হয়েছে, 7 কিলোমিটার এরিয়া নিয়ে। আর প্রায় এটা 32 বছর পর ওয়েস্ট বেঙ্গলে চালু হয়েছে। প্রায় 32 বছর পর এই ইজতেমাটি হচ্ছে, বিশ্ব ইজতেমা। 32 বছর আগে হয়েছিল, তো সেটা এখন হচ্ছে 2025-এ, আর 26 বলতে পারো, কারণ 26 হয়ে যাবে জানুয়ারিতে। তো 2026-এ হচ্ছে। আর মাঠটা শুধু ভাই দেখো একবার, এদিক থেকে ওদিক দেখা যায় না, সেখানে মানুষ আছে কাজ করছে কিন্তু দেখতে পাবে না। এত বড় প্যান্ডেল করে রেখেছে। সেখানে কিন্তু বাথরুমও তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ খুব জোর। সব আমাদের মুসলিম ভাইরা তারা এসে এখানে কাজে হাত লাগাচ্ছে, কারণ এতগুলো লেবার দেওয়া সম্ভব না। এতগুলো লেবারের কাজ কিছু কিছু স্থানীয় মানুষরাও করছে, তার সাথে সাথে পুরো পশ্চিম বাংলা থেকে মানুষরা এসে কিন্তু কাজ করছে এখানে। ভাই এসে আমি অবাক, এমন জায়গায় আমি ফার্স্ট টাইম এলাম। তো এরম ইজতেমা এখন চালু হয়নি, যার কারণে এমনটা দেখতে পাচ্ছ। যখন চালু হয়ে যাবে তাহলে কি হবে সেটা ভাবতেই পারছো। তো এতগুলো মানুষ, মানে ইজতেমা কোনো কিছুই নেই এখন, তারপরেও এতগুলো মানুষ। তো এসে খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। এরপরে আস্তে আস্তে আরও মানুষ আসতে শুরু করবে, আরও মানুষের ভিড় বাড়তে থাকবে, কাজে হাত লাগাতে থাকবে, আর সব ধরনের ব্যবস্থা কিন্তু এখানে হয়ে আছে। চিড়
সো ভাই আমার ক্যামেরায় অত ক্ষমতা নেই যে এত বড় জায়গাটি আপনাদের দেখাতে পারবো যে কোথা থেকে শুরু আর কোথায় গিয়ে শেষ। মানে ওদিক থেকে শুরু মানে দেখাই যাচ্ছে না, আর এদিকে গিয়ে শেষ সেখানেও দেখা যাচ্ছে না। আর এদিকে হবে আপনার স্টেজ, যেটা হবে স্টেজটা হবে এদিকে, স্টেজ হবে এখানে, আর সেদিকে শেষ আর এদিকে শেষ। দেখুন আমাদের ছেলেরা খুব কাজের মধ্যে ব্যস্ত আছে, সবাই কাজ নিয়ে প্রেশান আছে, খুব মানে শিগগিরি বাঁশ টাস সবই বাঁধছে, খুব আনন্দের মধ্যে আছে ছেলেরা আমাদের। তোমার কাছে তুলছি, সামনের দিকে একটু ঘুরে আসুক না। সো বন্ধুরা এবার খাওয়ার পর একটু আমরা হাঁটতে বার হলাম, আর এদিকে আছে একটি মসজিদ। তো ব্লগ আজকে এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। এই ধরনের ব্লগ আরও আসতে চলেছে। সো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।